হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মিসিং নাম্বারের যে প্রবলেমগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, প্রতিটা প্রবলেম কিন্তু ইউনিট লজিক দিয়ে সলভ করতে হবে। তাহলে আসো দেখে নেই প্রবলেমগুলো কি আছে এবং কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে। তোমরা কিন্তু সবাই পজ করে অবশ্যই করার চেষ্টা করবে, দেখো করতে পারছো কিনা। সবার প্রথমে তোমাকে সংখ্যাগুলোকে দেখতে হবে, কোন রো বা কলামের সব সংখ্যাগুলো বড় আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি রো এর ক্ষেত্রে দেখো সেরকম কিন্তু কোনো লাভ করতে পারবে না। তুমি কলামের ক্ষেত্রে দেখো, সেকেন্ড কলামে এই সংখ্যাটা বড়, থার্ড কলামে এই সংখ্যাটা বড়। তাহলে তোমাকে কি চেষ্টা করতে হবে, এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা কিভাবে আসে তার লজিক ডেভেলপ করতে হবে। তুমি এই 5 আর 7 এখান থেকে 24 কি করে আনতে পারো, যদি যোগ করে দাও 5 আর 7 যোগ করলে তোমার হয়ে যায় 12। কত আনতে হবে? 24। 12কে যদি 2 দিয়ে গুণ করো তাহলেই তোমার 24 হয়ে যায়। একই রকম ভাবে 3 আর 7 থেকে 20টা আসে নাকি দেখে নাও। 3 আর 7 যোগ করো, যোগ করলে হয়ে যায় 10। এবার এখানে যেমন 2 দিয়ে গুণ করেছিলে এখানেও 2 দিয়ে গুণ করবে, 20 চলে আসে, যেটা তোমার এখানে আছে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 4 আর 16 যোগ করে দাও, 4 আর 16 যোগ করলে হয়ে যাবে 20, 2 দিয়ে গুণ করবে 40 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি প্রথমে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করবে। তুমি দেখো ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে তুমি ধরেই নিতে পারো। তোমার কি টার্গেট থাকবে, এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা কিভাবে আসে তার একটা লজিক ডেভেলপ করা। তাহলে আসো দেখে নি কিভাবে হতে পারে। 7 আছে, 3 আছে, তুমি 7 আর 3 যদি যোগ করে দাও, 7 আর 3 10, 11 আনতে হবে, এর সঙ্গে 1 যোগ করে দেবে তাহলেই 11 চলে আসে। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি একটু দেখে নাও। 4 আছে, 9 আছে, 4 আর 9 যোগ করে দেবে, 4 আর 9 13, 13 সঙ্গে 1 যোগ করে দিলে 14 হয়ে যাবে। কিন্তু তোমার এখানে কত আছে? 23। তাহলে এই লজিকটা হবে না। এবার গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো। 7 আর 3, 7কে যদি 3 দিয়ে গুণ করো 7 3 হয়ে যায় 21। এবার 21 থেকে যদি তুমি 10 বিয়োগ করে দাও তাহলে কিন্তু 11 হয়। আমি বুঝতে পারছি না এইভাবে আসবে কিনা, আমি চেষ্টা করছি। পরপর এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু অ্যাপ্রোচ করতে হবে যতক্ষণ না তোমাদের অ্যান্সারটা বেরোয়। এরপরে 4 আর 9 কে গুণ করব, 4 কে যদি 9 দিয়ে গুণ করো 4 9 36। এখানে যেমন 10 বিয়োগ করেছিলাম সেই 10 যদি এখানেও বিয়োগ করে দেই তাহলে কত হয়? 26। কিন্তু তোমার এখানে 23 আছে, তাহলে কি করবে? তখন এই যে 10টা অন্য লজিকে আনার চেষ্টা করবে। কি লজিকে আনছি এটাই তোমাদের ভালো করে জানতে হবে। এই যে 7 আর 3 যোগ করেছিলাম, যোগ করে যোগফল কত হয়েছিল? 10। এই 7 আর 3 এর যোগফলটা এই 21 থেকে বিয়োগ করব, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল থেকে তাদের যোগফলটা বিয়োগ করব। এবার সেকেন্ড রো এর ক্ষেত্রে সেম লজিকটা অ্যাপ্লাই করো, দেখো তোমার 23 আসে কিনা। 4 আর 9 গুণ করেছো, এবার 4 আর 9 যোগ করো, 4 আর 9 যোগ করলে কত হয়? 13। এবার 36 থেকে তুমি 13 বিয়োগ করো, 13 বিয়োগ করলে কিন্তু তোমার 23 হয়। তাহলে বোঝা গেল লজিকটা আমি কিভাবে নিয়ে আসছি। যখন পেলাম না তখন অন্য রকম ভাবে কিন্তু আমাদের অ্যাপ্রোচ করতে হবে। এই অ্যাপ্রোচ করাগুলো কিন্তু তোমাদের ভালো করে শিখে নিতে হবে, তাহলে কোনো প্রবলেম কিন্তু আর তোমাদের আটকাবে না। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেম লজিকে বের করে ফেলো। প্রথমে 11কে 7 দিয়ে গুণ করব, 11 সাথে 77। এবার 11 আর 7 যোগ করব, 11 আর সাথে 7 লেখো, 11 আর সাথে 18। এবার 77 থেকে 18 বিয়োগ করে দাও, বিয়োগ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। এবার দেখো কোন অপশনের এককের ঘরে 9 আছে, দেখো এই অপশনটা এককের ঘরে 9 আছে, আর তোমার করারই দরকার নেই, এটাই তোমার অ্যান্সার হবে। পুরোটা বের করলে তোমার 59ই আসবে, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে বোঝা গেল কিভাবে সলভ করছি। স্টার মেরে রাখবে লজিকটা, একদম ইউনিক লজিক কিন্তু এটা। তুমি সংখ্যাগুলোর দিকে ভালো করে লক্ষ্য করো, কোন পার্টিকুলার রো বা কলামের সব এলিমেন্ট গুলো বড় পাচ্ছ নাকি দেখো। দেখো আমি কলাম ওয়াইজ কিন্তু সংখ্যাগুলো বড় পাচ্ছি। কিরকম? ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটাও বড় হবে, তোমার বড় আসবে। এবার কি করে করব, এই 7 আর 3 এখান থেকে 28 বানাতে হবে। কি করে 28 বানাবো? 7 আর 3 থেকে আমাকে 28 বানাতে হবে। আমি যদি 7 আর 3 যোগ করি, যোগ করে কোনো লাভ হবে না, তুমি গুণ করো, 7কে 3 দিয়ে গুণ করো,
7 3 21, 21-এর সঙ্গে যদি 7 যোগ করে দাও তাহলে 28 হয়ে যায়। এবার সেকেন্ড কলামের ক্ষেত্রে আসো, 9 কে 8 দিয়ে গুণ করব, 9 8 72, এখানে যেমন 7 যোগ করেছিলাম এখানেও 7 যোগ করব, 79 আসবে, কিন্তু এখানে কত আছে 81। যখন আসবে না তখন এই 7টাকে তোমাকে অন্য লজিকে আনার চেষ্টা করতে হবে। কি লজিকে আনছি এটাই তোমাদের খেয়াল রাখতে হবে। কি লজিকে আনছি, 7টা কোথায় আছে দেখো, ফার্স্ট কলামের ক্ষেত্রে 7টা কিন্তু ফার্স্ট এলিমেন্ট, তাহলে এই ফার্স্ট এলিমেন্টটা গুণ ফলের সঙ্গে আমি যোগ করছি। তাহলে এখানে কত যোগ হবে, সেকেন্ড কলামের ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট কত 9, তাহলে এই 9টা আমি 72-এর সঙ্গে যোগ করব, যোগ করলেই কিন্তু তোমার এখানে যেটা আছে অর্থাৎ 81 সেটা চলে আসে। তাহলে বোঝা গেল আমার লজিকটা। এইভাবে কিন্তু আমাদের অ্যাপ্রোচ করতে হবে। কোশ্চেন মার্কে তুমি এক্স ধরে নেবে, এক্স ধরে নেওয়ার পরে ইকুয়েশনটাকে ডেভেলপ করো। ইকুয়েশনটা হবে 5-এর সঙ্গে এক্স গুণ করব, গুণ করার পরে তার সঙ্গে কত যোগ করব, এই ফার্স্ট এলিমেন্টটা যোগ করব, যোগ করলে এটা আমার অ্যান্সার আসবে অর্থাৎ সমান 50। এখান থেকে এক্স এর মানটা বের করো, তাহলে কি আসবে 5x সমান 5টা এদিকে যোগ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, আর x সমান কি হবে 45/5, 5 নং 45, 9 হবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইরকম প্রবলেম থাকলে তোমাদের প্রথম কাজ কোন রো বা কলামের সব এলিমেন্ট গুলো বড় হচ্ছে সেগুলো খুঁজে বের করা। অবশ্যই একই লাইনে আসতে হবে সংখ্যাগুলো, না হলে কিন্তু ওই লজিক অ্যাপ্লাই করা যাবে না। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে তোমার ধরে নিতে হবে। এবার এই ছোট দুটো সংখ্যা থেকে ফার্স্ট রো এর ক্ষেত্রে 7 আর 4 থেকে কি করে 14 বানাবে, 7 আর 4 থেকে তুমি সহজে 14 বানাতে পারবে? পারবে না। 4 আর 9 থেকে কি করে 12 বানাবে? পারবে না। কিন্তু 7কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 14 হয়ে যায়, 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়ে যায়, আবার 6কে 4 দিয়ে গুণ করলে 24 হয়ে যায়। 2 3 4 এরকম ভাবে গুণ করলাম, কিন্তু কোথা থেকে পেলাম? এক একটা রো এর ক্ষেত্রে এক একটা সংখ্যা দিয়ে গুণ করা কখনো যায় না। তোমার লজিকটা কিন্তু প্রত্যেকটা রো এর ক্ষেত্রে সেম আসতে হবে। আর এই সংখ্যাগুলো তাহলে কি করতে দেওয়া আছে, ওটা তোমার কাজেই লাগছে না। কাজে লাগবে, অবশ্যই সেইভাবেই দেওয়া থাকবে। তুমি 4কে কি লিখতে পারো বলো, 2 এর স্কোয়ার। যে সংখ্যাটার স্কোয়ার লিখেছো সেই সংখ্যাটাই এর সঙ্গে গুণ করেছো, ব্যাস বোঝা গেছে লজিকটা। এবার দেখো ইজি চলে আসবে, 9কে তুমি লিখতে পারো 3 এর স্কোয়ার, 3টা এখানে গুণ করা আছে, তাহলে এখানে কি আসবে 4, 6কে 4 দিয়ে গুণ করেছো, এখানে 4 এর স্কোয়ার হবে অর্থাৎ 16 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি সংখ্যাগুলোর দিকে দেখলেই বুঝতে পারবে তোমাকে কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রেও এই সংখ্যাটা বড় হবে। এবার 5 6 আর 7 থেকে কি করে 65 বানাবে, এটা কিন্তু যথেষ্ট সোজা, এমনি যোগ করলে হবে না, কিন্তু একটু যোগ আর গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু সহজে চলে আসবে। 65 তুমি দেখো এখানে 7 আর 6 যদি যোগ করো, 7 আর 6 যোগ করলে কত হয় বলো, 7 6 13, বা 13কে এই 5 দিয়ে গুণ করে ফেলো, তাহলেই তোমার 65 হয়ে যায়। তোমার কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। যদি ফাস্ট ক্যালকুলেশন না করতে পারো তখন কিন্তু তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেকেন্ড কলামের ক্ষেত্রে প্রথমে 3 আর 2 যোগ করব, 3 আর 2 যোগ করলে হয়ে যাবে 5, আর উপরে যে সংখ্যাটা আছে অর্থাৎ 4 তাকে গুণ করে দিলেই 5-এর সঙ্গে 20 হয়ে যায়, যেটা এখানে আছে। কোশ্চেন মার্কের জায়গায় তুমি এবার এক্স ধরে নেবে, যেভাবে করেছি সেভাবেই আগে ইকুয়েশনটা আমি ডেভেলপ করে নেব। সবার প্রথম কাজ এটার সঙ্গে এটা যোগ, 4 + x যোগ করার পরে কত দিয়ে গুণ, এটা দিয়ে গুণ, অর্থাৎ উপরে যে সংখ্যাটা আছে ইন্টু 9 সমান 45 আসবে। এবার এখান থেকে x এর মানটা বের করো, 4 + x, 9 দিয়ে ভাগ হয়ে যাবে, 9 5 45, তাহলে x সমান 5 - 4 সমান 1 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আমরা প্রতিটা ক্লাসে প্রায় মিসিং নাম্বারের নতুন নতুন লজিক নিয়ে আসছি, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।